ইরান ইসরায়েল যুদ্ধের ১২তম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা এসেছে এবং উভয় পক্ষই এতে সম্মতি জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও ইতিমধ্যেই অনেক ঘটনা ঘটে গেছে, আমরা যদি সেই ঘটনার দিকে লক্ষ্যপাত করি এবং আমরা যদি পেছনের ঘটনার প্রভাবগুলো দেখতে যাই, তাহলে কিছু জিনিস আমাদেরকে আবারও স্মরণ করতে হচ্ছে। ১৩ই জুন শুরু হয়েছিল এই যুদ্ধ ইসরায়েলের হামলার মাধ্যমে, এবং আজকে এই যুদ্ধের অবসানের যে প্রস্তাবনা এসেছে এবং এটিকে যুদ্ধবিরতির যে কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি উভয় পক্ষ সম্মত হলেও ইতিমধ্যেই আবারও উত্তেজনা দেখা যাচ্ছে। তো এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে শান্ত হওয়ার বারবার অনুরোধ করছেন। যদিও এখন পর্যন্ত আমরা জেনেছি ইরানের পক্ষ থেকে ৬টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার ইসরায়েলও ইরানের দিকে যুদ্ধবিরতি ভেঙে ক্ষেপণাস্ত্রসহ এয়ার স্ট্রাইক চালিয়েছে। পেছনের দিকের যদি গল্প আমরা আরেকটু স্মরণ করি, তাহলে এই যুদ্ধের যে সূত্রপাত হয়েছিল সেই যুদ্ধটি আজকে ১২তম দিনে এসে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে জেনেছি যে ইরানের ৬১০ জন মানুষ ইতিমধ্যে নিহত হয়েছেন এবং ৫,০০০-এর অধিক মানুষ আহত অবস্থায় আছেন। অন্যদিকে ইসরায়েলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষের জানমালের ক্ষতি হয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা ইসরায়েলের পক্ষ থেকে যে ছবিগুলো পাচ্ছি সেটি সম্পূর্ণরূপেই আসছে না, কারণ ইতিমধ্যেই সেখানে সেন্সর দেওয়া আছে। সেন্সরটি হচ্ছে যে